আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি স্বাদ এবং সাধ্যের মধ্যে বাসা সাজানোর আইডিয়া। তেমন কিছুই না, সামান্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আর আজকে এগুলো দিয়ে আমি আমার বাসাটাকে খুব সুন্দর করে সাজাবো। এগুলো প্রথমে আপনাদের খুলে দেখাবো, আর আপনারা অনেকেই বাসা সাজানো অনেক বেশি পছন্দ করেন, তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই সেলফটা একটা ঘরের ডিজাইন। এই সেলফ দেখতে যতটা না সুন্দর, এর মধ্যে ছোট ছোট শোপিস দিয়ে দেয়ালে ছেদ করে নিলে সৌন্দর্য আরো বহু গুণে বেড়ে যাবে। এটাও কাঠের আরেকটি সেলফ, শুধু ডিজাইনটাই আলাদা। আর এটার ডিজাইন আমার একটু বেশি ভালো লেগেছে। যাই হোক, এবার দেখাবো সেলফের মধ্যে রাখার জন্য কি কি শোপিস কিনেছি। এই সেলফে বিভিন্ন রকমের ফুল আর পাতার শোপিস দিয়ে আমি সাজাবো, তাই ফুলই বেশি কিনেছি। আর ফুল সবসময় সুন্দর, ফুল দিয়ে ঘর সাজালে মন ফ্রেশ থাকে, কেমন যেন একটা প্রশান্তি কাজ করে, তাই ইদানিং আমি ফুলই বেশি কিনে থাকি। যেহেতু দুটো সেলফ কিনেছি, তাই শোপিসগুলো একটু বেশি করে কিনেছি। আর আমার নিজের প্রয়োজনীয় জিনিস কেনার থেকে ঘর সাজানোর জিনিস কিনতেই আমার বেশি ভালো লাগে। আর আমার কেন জানি মনে হয় যে আমি হাসলে আমার ঘরটাও হাসে, আর আমি কাঁদলে আমার ঘরটাও কাঁদে, তাই আমি ঘরের জিনিসই বেশি কিনে থাকি। এখানে দুটো মাটির জিনিস কিনেছি, দাম খুব কম, কিন্তু আমার এটা অনেক বেশি ভালো লেগেছে। খুব কিউট ফুলদানি, এটার সৌন্দর্য যেন আমার মনকে ছুঁয়ে যায়। আর মাটির জিনিস সব সময়ই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো কিনেছি বেলকনিতে ঝোলানোর জন্য। বেলকনি সাজানোর পর আমি একদিন আপনাদের ভিডিও করে দেখাবো। আর এখানে আরও ফুল কিনেছি, এই ফুলটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে, অনেক মিষ্টির কালার। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এবার দেখাবো ডাইনিং রুমের জন্য কি কিনেছি। এটা একটা ফুলের ছবি, এটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এই ফুলের ছবিটা কিন্তু বাহিরের, আর এটার দাম নিয়েছে 4000 টাকা। এই ফুলটাও দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে জানাতে পারেন। এগুলো সেট করার পর বাসার কাজ আরও বহু বেড়ে যাবে, কারণ ডিল করতে হবে। যাই হোক, বাসা সুন্দর করতে পরিশ্রম করতেও আমার কাছে অনেক ভালো লাগে। অবশেষে সবগুলো জিনিস সেট করে নিয়েছি। এই তো ওয়াল সেলফ সেট করার পর এখন এরকম দেখাচ্ছে। এগুলো তেমন একটা দাম না, কিন্তু চাইলে এভাবেও কিন্তু ঘর সাজাতে পারেন, দেখতে কিন্তু এতটাও খারাপ লাগছে না। আর এই সেলফটা আমি এখানে সেট করেছি। আমার কাছে এই সেলফটা বেশি ভালো লেগেছে, বিশেষ করে ডিজাইনটা একটু আলাদা, তাই বেশি ভালো লেগেছে। আর সব কিছুর দাম আমি বলছি না, কারণ সব কিছুই দোকান থেকে একটু দামাদামি করে কিনতে হয়। আমি যেহেতু দামাদামি একদমই করতে পারি না, তাই এগুলোর দাম বলছি না। আর আমার কেন জানি মনে হয় যে দেখতে সুন্দর হলে ঠকেও শান্তি। আমার বাসা গোছানো হয়নি, নতুন ফ্ল্যাট, তাই গোছানো হলে পুরো ফ্ল্যাটটা আপনাদের একদিন ঘুরে দেখাবো। আর এই ফুলটা আপাতত আমি এখানে রেখেছি। আমি জিনিস সবসময় ঘোরাতে থাকি, আজকে হয়তো এখানে, আবার কালকে হয়তো আরেক জায়গায়, সারাক্ষণ ঘর সাজাতে থাকি। আমি নিজেকেও এতটা সাজাই না, কিন্তু ঘর আমি সবসময় সাজাতে থাকি। আর ফুলের ছবিটা ডাইনিংয়ের পাশেই সেট করেছি। ক্যামেরায় হয়তো অতটা সুন্দর লাগছে না, কিন্তু বাস্তবে এই ফুলটা সত্যিই অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাপোর্ট দিতে ভুলবেন না। আর ঘর সাজানোর আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।